হ্যালো বন্ধুরা, আমি শ্রীমন্ত। আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেল রিয়াকশন আসরে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে বলতে চলেছি সাউথের বেশ কিছু মুভি সম্পর্কে, যে মুভিগুলোর মধ্যে একটি রিসেন্টলি রিলিজ হয়েছিল মিরাই মুভি। মিরাই মুভিটা 11ই সেপ্টেম্বর রিলিজ হয়েছিল আমাদের হিন্দি বেল্ট এবং ওয়ার্ল্ড ওয়াইডে। তো কারা কারা এই মুভিটা দেখেছেন তারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন। তো তার আগে আমি কিছু বলি যে এর আগের দশক পর্যন্ত আমরা যারা হিন্দি ছবি দেখি সাউথের বিশেষ করে, তো তাদের কাছে একটা স্পেশাল নাম উঠে আসতো, তিনি হচ্ছেন রবি তেজা। রবি তেজার সিনেমা আমরা অনেকেই দেখেছি হিন্দি ভার্সানে, হিন্দি ডাবে, এবং তারপর ধীরে ধীরে আমরা সাউথের মুভি দেখতে শুরু করি। কিন্তু যদি দেখেন তাহলে তখনকার সময়ে রবি তেজাই আমাদেরকে তেলেগু থেকে ভালো হিন্দি ডাব মুভি দিয়েছিলেন। তো এখনের দশকেতে তেলেগুতে আরও অনেক হিরো এলেও, যেমন কি না আমাদের এসছে রামপাথানি, তারপরে হচ্ছে তোমার নানি, আরও অনেকে এসেছে। তো এদের মধ্যেও আমরা সেরকম মুভি দেখতে পাই না, মানে কিছু ভালো মুভি দেখতে পেলেও সেই লেভেলের মুভি দেখতে পাই না। কিন্তু যারা যারা বিগ স্টার, যেমন ধরুন পবন কল্যাণ, আমাদের প্রভাস, তারপরে হচ্ছে তোমার মহেশবাবু, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, ঠিক আছে, রামচরণ, এরা ছাড়া সেরকম কেউ আর মানে ভালো মুভি দিতে পারেনি। মানে যাদের মুভিকে আমরা বলবো যে চলো 200 কোটি টাকা ক্রস করে গেছে বা হেভি বিগ মুভি করেছে, সেরকম কিছু মুভি এখনও দেখা যায়নি। ননি, বিজয় দেবরাকণ্ড এরা চেষ্টা করছে কিছু আশাজনক মানে ব্যবসা দেওয়ার জন্যে, বাট সেই রকমভাবে এখনও সফলতা পায়নি। সফলতার চেষ্টা এরা এখনও পর্যন্ত লড়ে যাচ্ছে। কিন্তু সামনেই আমরা দেখতে পাচ্ছি এই দশকের একটা ভালো হিরো, যে কিনা তেজা সজ্জা। তেজা সজ্জার আমরা রিসেন্ট আগের মুভিটা দেখেছিলাম, যেটা কিনা ছিল হনুমান। হনুমান মুভিটা আমাদের সবাইয়ের কাছে যথেষ্ট পছন্দের মুভি ছিল এবং মুভিটি যথেষ্ট ভালো মুভি ছিল। এই দশকে মানে এত সুন্দর মুভি ভগবানের উপরে এখনও পর্যন্ত সেরকম আমরা দেখি নাই। তো এরপরে তেজা সজ্জার যে মুভিটি আবার ভগবানের উপরে নিয়ে এসছে সেটা হচ্ছে মিরাই। মিরাই যথেষ্ট ভালো ওপেনিং নিয়েছিল এবং হিন্দি বেল্টে, এবং চলছে ভালোই। আমি বলবো আপনাদেরকে এই ভিডিওতেই বক্স অফিসে কালেকশানটা। তো তেজা সজ্জা সম্পর্কে যদি আমরা বলি, তেজা সজ্জার আগের যেটা মুভি ছিল ধরুন জম্বি রেড্ডি, তার আগে ছিল পরে ছিল হনুমান, এখন এলো আমাদের মিরাই। তো এই সব মুভিগুলোই যথেষ্ট আশাজনক ব্যবসা দিয়েছিল সিনেমা হলে, হিন্দি বেল্টে। তো এরপরে তেজা সজ্জার আরও আপকামিং যে মুভিগুলো আছে, যে জম্বি রেড্ডি 2, তারপরে হচ্ছে হনুমান 2, তারপরে আমাদের মিরাই 2, যে এই যে সিনেমাগুলো, এইগুলোর তেজা সজ্জার আপকামিং সিনেমার মধ্যে যথেষ্ট ব্যবসাজনক সিনেমা হতে চলেছে বলে আমার মনে হয়। তো আমি যদি এবারে আসি যে মিরাই সিনেমা যেটা দোষ করেছিল, সিনেমাটি কেমন ছিল। দেখুন বন্ধুরা, সিনেমাটা আমি দেখেছি, আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং এই সিনেমার মধ্যে যে কাহিনিটা যেভাবে মানে বলা হয়েছে, সেটা যথেষ্ট মানে ভালোভাবে বলা হয়েছে। সিনেমাতে এমন নয় যে আপনাকে অযথা কিছু কাহিনী এক্সটেন্ড করে দেখাচ্ছে যেটা আপনাকে বোর ফিল করবে বা সামথিং কিছু, সেরকম কিছু ছিল না। মানে কাহিনীতে যে আমাদের তেজা সজ্জা কীভাবে কি কোথায় যাচ্ছে, কিভাবে তার হিরোইনের সাথে ইন্ট্রোডিউস হলো, তার মা তাকে কিভাবে রেখে গেল, সে কোন দিকে এগিয়ে গেল, কেন চোর হলো, চোর থেকে কিভাবে আবার যে আমাদের ঠাকুরের জন্য বেরিয়ে গেল, এবং ভিলেনের সাথে তার ইন্ট্রো থেকে শুরু করে সব কিছু যথেষ্ট ভালো ছিল, ঠিক আছে। তো আমি যদি এবার আসি, মুভি তো ভালো আমরা বুঝতে পারছি, কিন্তু একটা মুভি যতক্ষণ না সিনেমা হলে দর্শক টানছে বা পয়সা ইনকাম করছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই মুভিটিকে ভালো বলতে পারি না। তো মুভিটা আমি যদি আপনাদেরকে বলি যে কত টাকা এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে হিন্দি বেল্টে, তাহলে আপনারা হয়তো শুনে অবাক হয়ে যাবেন। তা আমি আপনাদেরকে বলছি যে এই মুভিটি এখনও পর্যন্ত হিন্দি বেল্টে কত টাকা ইনকাম করেছে। যদি আমি বলি যে এই মুভিটি কত টাকা ইনকাম করেছে, তা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে সেরকম মানে হতবাক হওয়ার মতো কিছুই নেই। মুভিটি সত্যিই যথেষ্ট ভালো এবং ভালোই ইনকাম করছে। যদি আমি আপনাদেরকে বলি যে এক কথায় মিরার মুভি, এটা তো ফার্স্ট উইক হলো, তো এই ফার্স্ট উইকে সে কত টাকা ইনকাম করেছে যদি বলা হয়, ফ্রাইডে যখন 11ই সেপ্টেম্বর এটা রিলিজ হয়েছিল, এই মুভিটি ফার্স্ট ডেতে হিন্দি বেল্টে 1,75,00,000 টাকা ইনকাম করেছে, যেটা একটা সাউথের মুভির ক্ষেত্রে যথেষ্ট বড় ভ্যালু।
এরপরে এসছে শনিবারে, যেখানে হচ্ছে আমাদের উইকেন্ড শুরু করে, সেখানে এই মুভির গ্রোথ যথেষ্ট ভালো দেখা গিয়েছে। এই মুভি সেখানে 3,10,00,000 টাকা ইনকাম করেছে। সানডেতে 3,81,00,000 টাকা ইনকাম করেছে। মন্ডেতে 1,20,00,000 টাকা ইনকাম করেছে, এখানে একটু কমিয়ে গিয়েছে। তারপরে আবার যেটা মঙ্গলবার, মানে আমাদের উইকডে শুরু হয়ে গেছে যখন সোমবার থেকে, মঙ্গলবার যখন আসে একটু সেকেন্ড স্টেপ একটু কমবেই, সেটা আসা মানে ভাবার কিছু নেই। তো সেখানে 1,70,00,000 টাকা এই মুভি কামিয়েছে। এবং বুধবারে এই মুভিটি এখনও পর্যন্ত যে কিনা 1,30,00,000 টাকা কামিয়েছে বুধবারে। তো টোটালে উইক 1-এ মানে 11 সেপ্টেম্বর থেকে যে রিলিজ হওয়ার পর থেকে এই মুভিটি 12,86,00,000 টাকা ইনকাম করেছে, যেটি কিনা একটি হিন্দি বেল্টে সাউথের মুভির জন্য যথেষ্ট বড় অ্যামাউন্ট। তো আমি সবই তো বললাম, কিন্তু আমি আপনাদেরকে এটা বললাম কি যেই মুভিটির বাজেট কত ছিল। তো চলুন আমি আপনাদেরকে বলি এই মুভিটির বাজেট কত ছিল। তো এই মুভির বাজেট হয়েছে কিনা ছিল যেটা 60 কোটি টাকা। এবং এখনও পর্যন্ত বক্স অফিস যদি আমি বলি, সাউথ ইন্ডিয়া আর আমাদের নর্থ ইন্ডিয়ার মধ্যে নিয়ে এই মুভিটি 100 কোটি টাকা কামিয়ে নিয়েছে, মানে যথেষ্ট হিট হয়ে গেছে এই মুভিটি। তো আমরা চাইবো যে এইরকম মুভি শুধু সাউথে না, আমাদের হিন্দি বেল্টে হোক। ভগবানের প্রতি আমাদের সবাইবাসী, তো ভগবান রিলেটেড মুভি আমরা সবাই দেখবো। তো সাউথ যখন বানাতে পারছে, আমরা বলবো আমাদের হিন্দি বেল্টেও যেন এরকম বানানো হয়। আর এই মুভির যেটা মানে ভিএফএক্স ছিল সেটাও যথেষ্ট ভালো ছিল। সো আমি দেখে আমার তরফ থেকে রিভিউ এবং বক্স অফিস কালেকশন বলে দিলাম। আপনারা বলুন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। আমার রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট আর লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।